বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি আমার আমার মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। আমাদের বাংলাদেশিদের একটি সমস্যা কি জানেন? আমাদের বিতর্ক করতে ভালো লাগে, বিতর্ক সৃষ্টি করতে ভালো লাগে। একদম তুচ্ছ বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি করে আমরা ফেসবুকে এসে ডোপামিন খুঁজে বেড়াই। তো কথাগুলো আনলাম 21শে ফেব্রুয়ারিকে ঘিরে বাংলা ভাষা কেন্দ্রিক বেশ কিছু ইস্যুকে টেনে বিতর্ক সৃষ্টি করা হয়েছে। যেমন ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি কেন্দ্র করে অহেতুক বিতর্ক সৃষ্টি করা হয়েছে। বেশ কিছু মানুষ বলছেন এটা উগ্রপন্থীদের স্লোগান, এটা ডানপন্থীদের স্লোগান, এটা উর্দু, তাই এই স্লোগান মানেই পাকিস্তান। কিন্তু সত্যটা হলো, শব্দ যখন ইতিহাসের অংশ হয়ে যায় তখন তার আবিধানিক উৎসের চেয়ে তার তেজ আর আবেগটাই বড় হয়ে দাঁড়ায়। ইনকিলাব শব্দটির মূল উৎস কিন্তু আরবি, যার সহজ অর্থ হল বিপ্লব বা আমূল পরিবর্তন। এটি কোনো নির্দিষ্ট ধর্মের বাণী নয়, বরং এটি শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটি বিশ্বজনীন রাজনৈতিক পরিভাষা। এই স্লোগানটির জন্ম হয়েছিল 1921 সালে বিখ্যাত স্বাধীনতাকামী কবি হযরত মোহানির কলমে। কবি একে অমর করে তুলেছিলেন বিপ্লবী ভগৎ সিং। সেটি ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের কফিনে শেষ পেরেক ঠোকার ঘোষণা। মজার বিষয় হলো, অবিভক্ত বাংলায় এই স্লোগানটি প্রথম জনপ্রিয় করে তুলেছিলেন বামপন্থী বিপ্লবী এবং মুসলিম জাতীয়তাবাদী নেতারা। নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের সৈনিকদের মুখেও এই স্লোগান ধ্বনিত হতো। বাংলাদেশে এই স্লোগানের ঐতিহ্য অনেক পুরনো। আমাদের মহান মুক্তিযুদ্ধের আগে এবং পাকিস্তান আমলে শোষণের বিরুদ্ধে লড়াইয়ে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মতো জননেতারা এই ইনকিলাব বা বিপ্লবের ডাক দিয়েছিলেন। মূলত 60-এর দশকের ছাত্র আন্দোলন এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলোর হাত ধরেই এদেশে ইনকিলাব শব্দটি সাধারণ মানুষের মুখে মুখে জনপ্রিয় হয়ে ওঠে। এটি ছিল মেহনতি মানুষের মুক্তির স্লোগান, যা ভাষার সীমানা পেরিয়ে আজ বাঙালির প্রতিবাদের ভাষায় মিশে গেছে। হাসিনা পতন পরবর্তী বাংলাদেশে এই স্লোগানটি নতুন করে জনপ্রিয় হওয়ার পেছনে রয়েছে 5ই আগস্টের সেই অভূতপূর্ব গণবিস্ফোরণ। দীর্ঘ 15 বছরের এক দমবন্ধ করা শাসনের অবসানে মানুষ যখন রাজপথে নেমে এসেছিল, তখন আমাদের প্রতিবাদের ভাষাতেও পরিবর্তন আসতে থাকে। হাসিনার অত্যাচার আমাদের শব্দভাণ্ডারে জুলুম শব্দটি জনপ্রিয় করে দেয়। হাসিনা পালিয়ে যাওয়ার পর একটি সুন্দর বাংলাদেশ গড়তে আমরা ইনসাফ বা ন্যায় বিচারের দিকে জোর দিতে থাকি। ফলে তুলনামূলক দীর্ঘ ন্যায় বিচার শব্দটির চেয়ে এক পদের ইনসাফ আমাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। শব্দের রাজনীতির চেয়ে এখানে ব্যবহার, শ্রুতিমাধুর্য আর কাব্যিক ভাবের প্রভাব বেশি। এছাড়া শহীদ ওসমান হাদিও আমাদের মাঝে এই শব্দটি জনপ্রিয় করে দিয়ে গেছেন। তাই যারা এটাকে স্রেফ উর্দু ভাষা বলে বিতর্কিত করতে চাইছেন, তারা ভুলে যাচ্ছেন যে আমাদের প্রিয় বাংলা ভাষায় হাজার হাজার আরবি, ফার্সি ও তুর্কি শব্দ অবলীলায় মিশে আছে। আদালত, কলম কিংবা তারিখ, এই শব্দগুলো ছাড়া যেমন আমাদের চলে না, তেমনি ইনকিলাব শব্দটিও আমাদের রাজনৈতিক সংগ্রামের ইতিহাসের সাথে মিশে গেছে। এটি একটি সম্পূর্ণ নিরপেক্ষ ও অসাম্প্রদায়িক স্লোগান। 5ই আগস্টের পর বাংলাদেশের তরুণ প্রজন্ম যখন বৈষম্যহীন এক নতুন রাষ্ট্রের স্বপ্ন দেখছে, তখন ইনকিলাব শব্দটি তাদের কাছে পরিবর্তনের এক জলজ্জান্ত প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এটাকে স্রেফ ভাষাগত ওড়ামি দিয়ে বিচার করা মানে হলো সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ আর আন্দোলনের স্পিরিটকে খাটো করা। ইনকিলাব জিন্দাবাদ মানে কোনো বিভেদ নয়, বরং এটি হলো ইনসাফ আর মুক্তির আকাঙ্ক্ষা। তাই শব্দ নিয়ে বিতর্কে না জড়িয়ে আসুন সেই পরিবর্তনের স্বপ্নকে লালন করি যা এই স্লোগানটি ধারণ করে।